প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজ এই ফ্লোরে টাইলস ফিটিং করব। তো কিভাবে ফ্লোরে টাইলস ফিটিং করতে হয় সম্পূর্ণ কাজটা আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফ্লোরে কাজ করার আগে অবশ্যই ফ্লোরের চারপাশ পাইপ লেভেল দিয়ে লেবেল করে নিয়ে কলম শ্রেণী গাড়তে হবে। তো দেখুন, আর এই ফ্লোরে আগের থেকে গেট ফিটিং করা ছিল। তো গেট যদি আগে থেকে ফিটিং করা থাকে অবশ্যই 2 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে ডালাইট থেকে। দেখুন, অনেকেই প্রশ্ন করে কমেন্ট করে যে আসলে ভাই টাইলস বসালে কত ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে গেট ফ্লোর থেকে। তো অবশ্যই 2 ইঞ্চি ক্লিয়ার রাখলে ভালো হয়। তো দেখুন, ফ্লোর টাইলস ফিটিং করার আগে অবশ্যই ফ্লোরে সিমেন্ট পানি ভালোভাবে মেরে নিতে হবে। আর ফ্লোরের যেই বালি আর সিমেন্টটা মিশানো হয় সেটা আপনার 4 বস্তা বালি আর 1 বস্তা সিমেন্ট মিশাতে হয়, দোরসা বালি। তারপর আপনার সেটা ভালোভাবে পানি মেরে দোরসা করে নিতে হয়। আর দেখুন, অবশ্যই ফ্লোরে গ্রানাইট মেরে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, চ্যানেলে যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি। দেখুন, ভালোভাবে আপনার বালুটা সেটিং করে নিতে হবে, তাহলে টাইলসটা ভালোভাবে বসবে, নাহলে টাইলসের ভিতর থেকে আওয়াজ করবে। আর অবশ্যই ফ্লোর কাজ টাইলস ফিটিং করার আগে ভালোভাবে মাটামটা করে নিতে হবে। তো দেখুন, ওই পাশের টাইলসটা যতটুক আছে ঠিক এই সুতাটা এতটুক মাপদা নিতে হবে, তাহলে মাটাম ঠিক থাকবে ওয়ালের পাশে। তো দেখুন, একটা সুতা এইভাবে ধরে ওই পাশে ওই সুতাটা মাপ দিতে হবে। যদি মাপ ঠিক থাকে এই টাইলসের দিকে তাহলে কোনো সমস্যা নেই। কত সময় বিল্ডিং একটু বাঁকা থাকে, তো সেটা মাটাম করে মিলিয়ে নিতে হয়। আর অবশ্যই ফ্লোরে টাইলস ফিটিং করার সময় যে বালিটা আমরা গ্রানাইট দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, না হলে বালুটা ভালোভাবে না ভিজলে কাজটা সুন্দর হবে না। আর অবশ্যই টাইলসটা আপনার আউজ করবে। তো দেখুন, কলম শ্রেণীটা এই পাশ থেকে ফ্লোরের পাশ তৈরি টানানো হবে, আর দুপাশে দুটা পায়ের সুতা থাকবে। আর আরেকটা কথা, যে আসলে আমরা ভিডিও বানাই, যারা আপনার টাইলস সম্বন্ধে কাজ বোঝে না অবশ্যই তাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য। আর যারা কাজ সম্বন্ধে টাইলসের কাজ সম্বন্ধে বুঝে, তো তারা তো বুঝেই, তাদের উদ্দেশ্যে না। আর ভিডিওতে আসলে সম্পূর্ণ কাজ দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সাধারণভাবে যতটুকু ধারণা দেওয়া যায়, তো সেই ধারণা দেওয়ার জন্য শর্টকাট এই ভিডিওটা বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সেম সিস্টেমে আর টাইলস বসাতে হবে। আর আপনার এই যেই প্রথম যে লাইনটা, সেই লাইনটা অবশ্যই খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে টাইলস বসানোর চেষ্টা করতে হবে, তাহলে বাকি লাইনটিও খুব সুন্দর হবে। তো দেখুন, তো এইভাবেই সম্পূর্ণ ফ্লোরের কাজটা করতে হবে। আর টাইলসটা ফিটিং করার পরে যে সিমেন্ট পানিটা টাইলসের উপরে পড়েছে, এটা অবশ্যই ফোম আর পানি দিয়ে ভালোভাবে পুষতে হবে, আর জয়েন্টে প্লেট মারতে হবে। তো সেটা আর দেখাচ্ছি না। এই সম্বন্ধে ফ্লোর টাইলস ফিটিং করার সম্বন্ধে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। তো যারা আরও বেশি ধারণা নিতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।